अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ? ওটা একটা দুর্ঘটনা ছিল। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সেও হয়তো কিচ্ছু করতে পারতো না। কিন্তু তুমি যাই বলো না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে এত কষ্ট সহ্য করতে দিতে পারবো না আমি। হ্যালো হ্যালো জ্যোতি দিদি। হ্যাঁ সুধা বল। দিদি তোর মনে আছে আমি একটা চাকরি পেয়েছিলাম, কিন্তু ওটা পুলিশ কেসের জন্য আমি জয়েনই করতে পারিনি। আমি আজ থেকে অফিস জয়েন করেছি। আজ প্রথম দিন তো, তাই আমি ভাবলাম তোর আশীর্বাদ। খুব ভালো কথা রে। আমি খুব খুশি হয়েছি তোর জন্য, আর আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে। দিদি তোর গলার স্বর, তুই ঠিক আছিস তো? না না, আমি একদম ঠিক আছি। জানি না কেন এরকম মনে হলো যে তোর গলার আওয়াজ। তুই সত্যি ঠিক আছিস তো? বোকা মেয়ে, তুই আমার চিন্তা করিস না তো। আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তুই নিজের খেয়াল রাখিস, আর টাইমে খাবার খেয়ে নিস, কেমন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি এখন রাখছি। হ্যাঁ, সন্ধেবেলায় বাড়িতে ফোন করব, ঠিক আছে? বাই। বৌদি, আপনি যেমনটা আমাকে বলেছিলেন সেরকম ভাবে বড় বাবার জন্য স্যুপ বানিয়ে দিয়েছি। আপনি যদি বলেন তো আমি দিয়ে আসবো। না না, আমি নিজেই বরং নিয়ে যাব। ওনার কিছু ওষুধও খাওয়ানোর আছে, তাই আপনি ট্রেটা গিয়ে রেডি করুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। বাবা, এই হলো আপনার গরম গরম স্যুপ। থ্যাংক ইউ মা। মা চলুন, উঠুন উঠুন উঠুন। হ্যাঁ, আপনিও এবার গরম গরম স্যুপ খেয়ে নিন। না মা, আজকে একদম খেতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? আপনাকে খেতেই হবে। আজ আমি এটা একটু স্পাইসিও বানিয়েছি। বৌমা রূপে আমাদের কাছে মা চলে এসেছে এই বাড়িতে। তুমি দেখছি ছাড়বে না, দাও। আমি এটা চাই যে দীপাবলির দিন আপনারা দুজনে একদম সুস্থ হয়ে গিয়ে আমাদের সাথে বাজি পোড়ান। ব্যাস মা, আর খাবো না। আরে পারবো না মানে কি, আর 2 চামচ খেলেই হয়ে যাবে, তারপরেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস গুড। আরে বাবা, এ কি, এখনো তো আপনি স্যুপটা খানইনি, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ মা, ওই জানি না কোথায় কোথায় হারিয়ে গিয়েছিলাম। আমি সম্পূর্ণ চেষ্টা করছি এই সংসারটাকে সামলানোর। আগের মতন এই বাড়িতে সুখ নিয়ে আসার, কিন্তু হয়তো আমারই চেষ্টায় কোনো খামতি রয়ে গেছে। কিচ্ছু করতে পারছি না আমি। সরি মা,
এটা এরকম কোনো ব্যাপার নয়। আমরা 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 খুব খুশি। দেখতেই পাচ্ছি এখানে আপনার মন খারাপ আর ওখানে পঙ্কজের। কি হয়েছে পঙ্কজের? নিজেকে কেমন যেন সবকিছু থেকে সরিয়ে নিয়েছে ও। দিন রাত একা একা থাকে। ওর সব সময় মনে হচ্ছে যে এই সব কিছু ওর চোখের সামনে হয়েছে আর ও কিচ্ছু করতে পারেনি। ওটা একটা দুর্ঘটনা ছিল, বোঝাও ওকে। আমি ওকে অনেক বুঝিয়েছি, অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু ও তো কিছু বুঝতেই চাইছে না। ও বারবার বলছে যে যদি ও চোখে দেখতে পেত তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। যে মানুষটা কথায় কথায় মজা করত সে আজ কেমন চুপ করে গেছে, না কলেজে যাচ্ছে আর না। আমি পঙ্কজকে আর এই অবস্থায় দেখতে পারছি না। দেখো মা, প্রত্যেকটা পরিবার সমুদ্রের মধ্যে চলমান একটা জাহাজের মতো, আর এই জাহাজের একজন ক্যাপ্টেন থাকে। এই সময় মা, এই পরিবারের তুমি হচ্ছ ক্যাপ্টেন। এটাই হচ্ছে তোমার পরীক্ষা। হাওয়ার দিক পরিবর্তন হয়ে গেছে, জাহাজটা দিশাহারা। আর যদি তুমি এখন হার স্বীকার করে নাও তবে সংসারের কি হবে? সেই জন্য মা, সাহস রাখো। হাওয়াটা আর একবার বদল হওয়ার অপেক্ষা করো, আর যখন হাওয়া আবার ঠিক হয়ে যাবে তখন পাল তুলে দাও, জাহাজ ঠিক তীরে ফিরবে। মা, এই সবকিছু তোমার উপর নির্ভর করছে। সাহস হারিও না, হাওয়ার দিক ঠিক অনুকূল হবে। তোমার বাবা একদম ঠিক কথা বলেছে মা। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে পঙ্কজকে তুমি খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। আমি কথা দিচ্ছি বাবা, আমি আমার ধৈর্য কিছুতেই হারাবো না। আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না, কখনো না।